ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो ब्रह्मण्य देवाय गोब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण हरि बोल। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমদ ভক্তি চন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণে প্রণাম নিবেদন করে হরিকথা আলোচনা শুরু করছি। আমার আজ আলোচ্য বিষয় হলো শ্রীমদ্ ভগবদ্গীতায় একটি প্রশ্ন বলা হয়েছে যে ভগবান যদি তার সৃষ্ট জীবের প্রতি সমপন্ন হন তাহলে কেউ সুখে কেউ দুঃখে থাকে কেন? বলছে ভগবান যদি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন না যে আমি সকলের প্রতি সমপন্ন, এখানে বলছে ভগবান যদি সৃষ্ট জীবের প্রতি সমপন্ন হন তাহলে কেউ সুখে কেউ দুঃখে থাকে কেন? এর উত্তর বলছে ভগবান সমস্ত জীবকে সমান দৃষ্টিতে দেখেন। তার অর্থ হচ্ছে দেখুন, প্রত্যেকটি জীবের কর্ম অনুসারে যথাযোগ্য ফল তিনি তাকে প্রদান করে থাকেন। ঠিক আছে, আমরা যে কর্ম করব সেই অনুযায়ী ফল ভগবান আমাদের দিয়ে থাকবেন। ঠিক আছে, ভগবানের কেউ প্রিয় নয় অপ্রিয় নয়। ঠিক আছে, মানে আমরা যেমন প্রত্যেকটা জন্মে আমরা যে খারাপ ভালো যাই কর্ম করব ভগবান তার প্রতিফল, ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল আমাদের দিয়ে থাকে, সেটা এই জন্মে হোক পরের জন্মে হোক। অনেক সময় এই জন্মে ভালো ফল করলে এই জন্মেই ফল পাবো, তা না হলে পরের জন্মে ফল পাবো। ঠিক আছে, তাহলে তারপরের জন্মে ফল পাবো। খারাপ কর্ম করলে এই জন্মে ফল পেতে পারি, আবার তার পরের জন্মে ফল পেতে পারি। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে কিন্তু যারা ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন তারা ভগবানের কাছে বিশেষভাবে প্রিয়। যারা ভগবানের ভক্ত, যারা ভগবানের আসল ভক্ত তারা ভগবানের কাছে বিশেষভাবে প্রিয়, কেননা সেই ভজনশীল জীব সকল ভগবানে অবস্থান করেন। ভগবান সেই জীবদের হৃদয়ে বাস করেন। কেন প্রিয়? কারণ ভগবানের ভক্তরা ভগবানের মধ্যেই থাকেন, ভগবানের হৃদয়ের মধ্যে থাকেন, আর ভগবানও সেই ভক্তের হৃদয়ে বাস করেন। ঠিক আছে, এই জন্য ভগবানের ভক্তরা ভগবানের কাছে বিশেষ প্রিয়। কিন্তু তিনি সবাইকেই তার পূর্বজন্মের যে কর্ম করেছে ভালো মন্দ বা মিশ্রিত সেই কর্ম অনুযায়ী ফল তাদেরকে দিয়ে থাকে। সেটা এই জন্মে ভগবান কিছু দেন, সেটা ভগবান বিচার করবে, সেটা আপনি বিচার করতে পারবো না, সেটা ঈশ্বর পরমেশ্বর ভগবান হরি নারায়ণ তিনি বিচার করবেন। তিনি আমাদের ভালো কর্মের ফল ভালো কর্মের ফল ভালো দেবেন, খারাপ কর্মের ফল খারাপ দেবেন, সেটা এই জন্মে হতে পারে পরের জন্মে হতে পারে। ঠিক আছে, হরে কৃষ্ণ হরি বল।